আসসালামু আলাইকুম গাইস। তো আজকে মূলত আমরা শিখবো হচ্ছে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে একটা কোর্স আপনাদেরকে ফ্রিতে দিব, সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিসের যে বেসিক প্লাস আপনাদের যদি সাপোর্ট থাকে এবং অ্যাডভান্স লেভেল আপনাদেরকে পরবর্তীতে শেখানো হবে। তো আমাদের অ্যাডভান্স লেভেল শেখার আগে সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে যে বেসিকটা আমাদেরকে জানা, ঠিক আছে? পার্ট বাই পার্ট বেসিকটা যখন আপনি জানতে পারবেন তখন আপনি অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস করতে পারবেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? সাপোর্টটা কি? সাপোর্টটা হচ্ছে যে এমন একটা লেভেল যেখান থেকে মার্কেট প্রাইস আপে যায়, আর রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেট আপ থেকে যেখানে ডাউনে আসে, ঠিক আছে? তো আমরা জানি যে আমরা যদি বাই করি তাহলে মার্কেট যদি উপরে যায় তখন আমাদের প্রফিট হয়, এবং আমরা যদি সেল করি, যদি মার্কেট নিচে যায় তখন আমাদের প্রফিট হয়। এখন এই বাই সেল করার জন্য একটা মার্কেটের একটা পার্টিকুলার লেভেল থাকে যেখান থেকে মার্কেট বাই করলে উপরে যায় এবং সেল করলে নিচে আসে। এটাকেই মূলত সহজভাবে বলা হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে ড্র করব? মার্কেটে যখনই আপনি যাবেন তখন দেখবেন যে যদি একটা রেড ক্যান্ডেল আসে, আসার পরে যদি একটা কালার চেঞ্জিং গ্রিন ক্যান্ডেল আসে, ওটাকে আমরা একটা সাপোর্ট লেভেল বলতে পারি। ঠিক সেমভাবে যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখি, ঠিক আছে, দেখার পর যদি একটা রেড ক্যান্ডেল আসে, কালার চেঞ্জিং ক্যান্ডেল আসে, তো ওইখানকেও বা ওই জায়গাটাকেও আমরা বলতে পারি একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এখন মার্কেটে সব জায়গার মধ্যে আপনি দেখতে পাবেন এই ধরনের রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেল। তো তাহলে কি আমরা সব জায়গায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবো? ড্র করার ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু আমরা ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাভয়েড করব। আমাদের প্রয়োজন হচ্ছে হাই প্রবাবিলিটি ট্রেড, যেখান থেকে আমাদের হিউজ পরিমাণ বাই করলে প্রফিট আসবে এবং সেল করলে প্রফিট আসবে। তো এই লেভেল আমরা কিভাবে আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে আমরা এখন মার্কেটে গিয়ে লাইভ চার্টে দেখব। ওকে গাইস, তো আপনারা যদি এখানে দেখেন, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে যেখানেই দেখবেন যে গ্রিন ক্যান্ডেল আসার পর কালার চেঞ্জিং ক্যান্ডেল আসে এবং ওখান থেকে প্রাইস রিভার্স করে, ওইটাকে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। তো অনেকে বলে যে ভাই রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করব, সেটা কি একটা এই যে এরকম লাইনের ভাবে লাইন নিয়ে ড্র করব, নাকি এটা একটা জোন আকারে ড্র করব? তো আমি সবসময় প্রেফার করি আপনারা কি করবেন, এটাকে একটা জোন আকারে ড্র করবেন। কেন ড্র করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। সে এক্সাম্পল, এই যে এই উইক, যে উইকগুলো এখানে সেলার্স প্রেশার আসছে, এই প্রেশারগুলো যদি আমরা ক্যাপচার করি, একটা জোন ড্র করি, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার সেলার্স প্রেশার। তার মানে কি এখানে সেলার্স অ্যাক্টিভ, এখানে মার্কেট আসলে সেলার্স কি করে, মার্কেট সেল করতেছে, ঠিক আছে? এবং এটাকে আমরা একটা হেভি একটা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি, কারণ এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল টাইম মার্কেট এখান থেকে রিভার্স করে নিচে চলে গেছে, ঠিক আছে? তো আপনারা এখন বলতে পারেন যে ভাই রেজিস্ট্যান্স লেভেল আমরা তো ড্র করলাম, এখন এটাকে কিভাবে ট্রেড করবো বা বুঝবো কিভাবে যে এই লেভেল আমার জন্য পারফেক্ট ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনি কি করবেন, মার্কেট সে এক্সাম্পল ধরেন এখান থেকে ডাউনফল দিল, দেওয়ার পর আবার এখানে রিভার্স করে উপরে উঠছে, ওঠার পর আপনি কি করবেন, একটা মুভের জন্য ওয়েট করবেন। দেখবেন যে মুভ যত ভালো দিবে, ঠিক আছে, সে এক্সাম্পল যেমন এখানে হিউজ পরিমাণ একদম সেলার্স প্রেশার শো করছে এই গ্রিন এই রেড ক্যান্ডেলটার মধ্যে, এখানে শো করছে, তার মানে কি এখানে একটা এই লেভেলটার মধ্যে সেলার্স অনেক অ্যাক্টিভ। তাহলে আমরা বলতে পারি যখন মার্কেট পুল ব্যাক করে আবার এই সেম লেভেলের মধ্যে আসবে, তখন এখান থেকেও মার্কেট পুল ব্যাক করার একটা পসিবিলিটি আছে, এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে মূলত আপনারা রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করবেন। আর যদি কেউ বুঝতে না পারেন সমস্যা নেই, আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই বুঝতে পারতেছেন না, আবার আপনি বুঝিয়ে দেন, তাহলে আমি আরেকটা নতুন ভিডিও বানিয়ে এবং A to Z ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো এভাবে রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। ড্র করার পর প্রথমে কি করবেন, দেখবেন যে মার্কেট নিচে আসছে, আসার পর এখান থেকে যে মার্কেট আবার নিচে আসলো, ঠিক আছে? আসার পর তো যখন দেখবেন মার্কেট এভাবে নিচে আসছে, ঠিক আছে, নিচে আসার পর মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার নিচে আসছে, ঠিক আছে, বা এখানেও আপনি একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারেন। কীভাবে পারেন, যে মার্কেট দেখেন এখানে আপে গিয়েছিল, আপে যাওয়ার পর মার্কেট এখান থেকে নিচে আসে, কিন্তু যেহেতু আমাদের রিসেন্ট টাইম আমাদের ফলো করতে হবে, ঠিক আছে, যেহেতু আমরা শর্ট টাইমে ট্রেড নেব, আপনি যদি দূরের জিনিস দেখেন তাহলে এখানে মার্কেট আসতে অনেক সময় লাগবে এবং আপনার ট্রেডের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা যদি রিসেন্ট টাইম দেখি যে এখানে মার্কেট কী করছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে, মার্কেট এখান থেকে আপে গেছে, আপার যাওয়ার পর মার্কেট এখান থেকে ডাউনফল আসছে। সেই এক্সাম্পল ধরেন এখানে মার্কেট আসেনি, ঠিক আছে? তো আপনি সিম্পলভাবে কী করবেন, আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে একটা আপনার জোন তৈরি করে দেবেন এভাবে, ঠিক আছে? এই লেভেল থেকে মার্কেট নিচে আসছে, তো যখনই দেখবেন মার্কেট এই আস্তে 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 করে উপরে এখানে গেছে, এই লেভেলে গেছে, তখনই আপনি কী করবেন, একটা সেল পজিশন অন করতে পারেন। দেখছেন মার্কেট যখন যারা সেল পজিশন অন করছে তারা মোটামুটি এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট ওরা গেইন করতে পারছে, যারা স্ক্যালপিং করছে, ঠিক আছে?
এইভাবে মূলত হচ্ছে আপনি রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করবেন। এবার আসি সাপোর্ট লেভেল কীভাবে আপনি ড্র করবেন। গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মার্কেট কী করছে, একটা বিগ একটা ডাউনফল দিছে, দেওয়ার পর মার্কেট কী করছে, এখান থেকে আপে গিয়েছে, ঠিক আছে। তো আপে গিয়েছে তার মানে কি, এই যে এই নিচের যে এরিয়াটা আছে এখানে হচ্ছে আপনার এই পর্যন্ত আসছিল, আসার পর এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে এবং বায়ার মার্কেটকে কী করছে, পুশ করে উপরে নিয়ে গেছে। তার মানে কি, এখানে বায়ার্স অ্যাক্টিভ। তারপরে আমি আপনাদেরকে যে রুলটা বলছিলাম যে কালার চেঞ্জিং ক্যান্ডেল আসবে, যেমন রেড ক্যান্ডেলের উপরে গ্রিন ক্যান্ডেল আসছে, কালার চেঞ্জিং হয়েছে, প্লাস এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল তৈরি হয়ে গিয়েছে। তো আমরা কি করব, সিম্পলভাবে আপনাকে দেখাচ্ছি। একটা জোন ক্রিয়েট করবেন, যেমন এখান থেকে মার্কেট কী করছে, আপনি গিয়েছে, তো এই যে উইক আছে এই উইকগুলোর আপনি যে একটা জোন বানান, তারপর কী করবেন, সামনে টেনে দেবেন। টেনে দেওয়ার মার্কেট আপে গিয়েছে, যখনই দেখবেন মার্কেট এখান থেকে নিচে আবার আসতেছে, পুলব্যাক করতেছে, বাস আপনি এখানে কী করবেন, একটা বাই এন্ট্রি বসাই দেবেন। তারপরে আপনি আপনার রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আপনি একটা ট্রেড নিয়ে নেবেন, এবং রিস্ক রিওয়ার্ডের উপর একটা ভিডিও আসবে সামনে, এই কোর্সের মধ্যে আসবে সামনে। আপনারা সবগুলো ভিডিও দেখবেন আশা করি, এবং আপনারা, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারো কাছে কোনো কোর্স করা লাগবে না, এবং বেসিক যে জিনিসগুলো আছে মার্কেটে কীভাবে কাজ করে, এ টু জেড আপনাদেরকে এখানে কভার করা হবে। সো চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা যদি ভালো সাপোর্ট দেন, যদি দেখে আপনাদের আগ্রহ আছে, লাইক কমেন্ট আপনারা করেন, তখন আমি গিয়ে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, এবং পর্যায়ক্রমে আপনাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এবার আপনাকে আমরা যদি রিপ্লে মোডে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে আরও ক্লিয়ার হবে। তখন আমরা এটাকে রিপ্লে মোডে দেখি। ওকে গাইস, তো আপনারা যদি এখানে দেখেন যে মার্কেট কন্টিনিউয়াসলি মার্কেট কি করতেছে, ডাউনে আসতেছে, ঠিক আছে। আমরা দেখেছি মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে, আসার পর মার্কেট কি করতেছে, ধীরে ধীরে মার্কেট পুল ব্যাক করতেছে। করার পর দেখবেন যখনই মার্কেট নিচে নামার চেষ্টা করবে, এখানে দেখেন মার্কেট নিচে নামতেছে, তো কী করবেন আপনারা, এখানে একটা আপনারা জোন তৈরি করে দিবেন। কীভাবে দিবেন, এভাবে, ঠিক আছে। এরপর যখনই দেখবেন মার্কেট পুল ব্যাক করে এই লেভেলে যাবে, তখন আপনারা একটা সেল পজিশন বানাতে পারেন। কীভাবে, উদাহরণ দেখাচ্ছি। এই মার্কেট এই লেভেল থেকে নিচে গিয়েছে, এখন মার্কেট কি করতেছে, আপ যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন মার্কেট এই লেভেল টাচ করছে, ঠিক আছে। টাচ করার পর কী করতেছে, মার্কেট নিচে আসতেছে। তো আপনারা চাইলে কী করতে পারবেন, এখানে একটা সেল পজিশন অন করে দিতে পারেন। কীভাবে, আপনাকে দেখাচ্ছি। প্রোভাইড করবেন যে এখানে এক্সিট আসার জন্য, বা এই লেভেলের মধ্যে আপনারা সেল করার জন্য। তাহলে কি, যদি এখানে সেল করেন তাহলে আপনাদের প্রফিট একটু কম হবে, কারণ এখান থেকে মার্কেট অলরেডি অনেক কিছু নেমে গেছে। ওয়েট করবেন যে, চেষ্টা করবেন এই জোন থেকে আপনারা সেল করার জন্য। তাহলে কী হবে, আপনি একটা এখান থেকে এই পর্যন্ত একটা হিউজ পরিমাণ একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো মার্কেট যখন এই লেভেলের মধ্যে যাবে, ঠিক আছে, যেমন এখানে চলে গিয়েছে, তখন আপনি কী করবেন, একটা সেল পজিশন আপনি অন করবেন। কীভাবে, এই যে আপনি এসএলটা দিবেন, এখানে এসএলটা এইভাবে দিতে পারেন। তারপর এখানে আপনি আপনার রিস্ক রেট অনুযায়ী আপনি সে অনুযায়ী দেখেন, ঠিক আছে, এক থেকে আপনার টিপি হিট করে ফেলছে, ঠিক আছে। এরপর মার্কেট যখনই আবার এখান থেকে উপরে যাবে, দাঁড়ান দেখাচ্ছি, যখন এই লেভেলে আবার গিয়ে টাচ করবেন মার্কেট, বাস আপনি কী করতে পারেন, এখান থেকে একটা সেল এন্ট্রি আপনি বসায় দিতে পারেন। এটা এখানে আপনি ছোটোখাটো একটা স্ক্যাল্পিং করে ফেলতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে গিয়ে মূলত আপনি রেজিস্ট্যান্ট লেভেলে আপনি ট্রেড করবেন। এবার আসি যে আমরা কীভাবে সাপোর্ট লেভেলে আমরা বাই করব। তো ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনে আসছে, আমরা ওয়েট করবো একটা পুল ব্যাকের জন্য। সে এক্সাম্পল দেখেন মার্কেট এখান থেকে কী করছে, উপরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি, এখানে কালার চেঞ্জিং হয়েছে, প্লাস এখানে আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করে দিতে পারি। মার্কেট যখনই এখান থেকে আবার নিচে আসবে, আসার পর এখান থেকে আমরা কী করবো, একটা বাই এন্ট্রি আমরা নিতে পারি, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। ওয়েট আমরা দেখাচ্ছি, দেখেন মার্কেট কী করছে, উপরে গেছে এবং নিচে আসতেছে, বাস নিচে আসছে। এরপর আমরা এখানে একটা বাই নিতে পারি, ঠিক আছে। রিস্ক অনুযায়ী ম্যানেজ করে একটা ট্রেড নিতে পারি। ওকে গাইস, আমাদের
তো মূলত হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে আপনারা এভাবেই বাই সেল করবেন। এবং আপনারা যদি চান এটার আরও আপডেট ভার্সন আপনাদের কাছে নিয়ে আসি, কীভাবে আরও হাই প্রবাবিলিটি ট্রেড কীভাবে করা যায় এবং এটাকে আরও কীভাবে ফিল্টারিং করা যায় যাতে আমাদের এসএল হিট না হয়, আপনাদের যদি ভালো সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমি সামনে আরও নতুন নতুন টপিকের উপর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।